নারায়ণগঞ্জ ১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ ও রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে ভোট চেয়ে সদর ইউনিয়নের সনি বারিয়াসনি এলাকায় এ গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রাশিদুল ইসলাম বাবু, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সরফরাজ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদুল ইসলাম শামীম, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রাজীব মিয়া, যুবদল নেতা শফিকুল ইসলাম, নূর সোহেল প্রমুখ। বিগত ১৭ বছর একটা অবৈধ ফ্যাসিবাদ সরকার শাসক গোষ্ঠী তারা একনায়কতন্ত্রের মাধ্যমে এদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছিল। এদেশের মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘদিন ধরে। এই ভোটের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দেশের আপামর জনসাধারণ এই ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। মানে এই ফ্যাসিবাদের পতন হওয়া মানে এদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে, দেশের মানুষের ভোটার অধিকার ফিরে আসতে শুরু করেছে। যে দেশের মানুষের যেই ভোটের অধিকার আছে সেটা জানেন আপনারা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে। তো এই ভোটের অধিকার বিভিন্ন সময় সারা দেশের মানুষ ভোট দিতে পারেনি, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। বিভিন্ন সময় দিনের ভোট রাতে করা হয়েছে, বিভিন্ন সময় এই ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আগামী ১২ই তারিখ সারা বাংলাদেশের ন্যায় রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জ ইউনিয়নের মানুষ উন্মুখ হয়ে আছে যে আগামী ১২ তারিখে তারা ভোট কেন্দ্রে যাবে এবং এদেশ একটা জনতার যে প্রতিফলন, দেশের মানুষের যেই ইচ্ছা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে মানুষ দলে দলে যত মানুষ আছে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি ফ্যামিলির মানুষ দলে দলে যোগদান করে তারা এই ভোট দিতে যাবে ইনশাল্লাহ। তো আমরা মনে করি যে এই ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরবে, দেশের মানুষের ভোটাধিকার ফিরবে। আগামী দিনে আর কোনো ভোট নিয়ে ছিনিমিনি খেলা হবে না। আগামী দিনে দেশের মানুষ সবসময় ভোট দিতে পারবে। এরকম একটা বিষয় যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই জিনিসটা এখন ফিরে এসেছে। আর আমাদের রূপগঞ্জ ইউনিয়নের মানুষের যে প্রত্যাশা, বিগত দিনে যে ফ্যাসিবাদ সরকার ছিল, আওয়ামী এই বিনা ভোটের একটা সরকার ছিল, সেই সরকার এদেশের মানুষকে বিভিন্নভাবে কুক্ষিগত রয়েছে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের জমি বেদখল, যে বিভিন্ন প্রকার মাদকের মাধ্যমে আমাদের রূপগঞ্জকে একটি সন্ত্রাসের রাজত্ব এবং মাদকের রাজত্বে পরিণত করেছিল। তো এগুলো থেকে দেশের মানুষ নিস্তার চায়, আমাদের রূপগঞ্জের মানুষ নিস্তার চায়, সর্বোপরি রূপগঞ্জ ইউনিয়নের মানুষ নিস্তার চায়। তো সেই ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি এদেশের মানুষ ধানের শীষ ভোট দিবে। ধানের শীষে ভোট দিয়ে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং আগামী দিনে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যুতা মুক্ত এবং মাদক মুক্ত একটি রূপগঞ্জ গড়তে সক্ষম হব। আমাদের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নেতৃত্বে একটি সুন্দর, স্বচ্ছ, স্বনির্ভর এবং স্বপ্নের রূপগঞ্জ আমরা গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।